ধরো 25°C। তো এইটা হলো আমার শেষ তাপমাত্রা। আদি তাপমাত্রা কোনটা? আদি তাপমাত্রা ধরে নেওয়া লাগবে 0°। কোনটা রে? সায়েন্টিস্টরা হচ্ছে শব্দের বেগ পরিমাপ করার জন্য 0° মানকে কনস্ট্যান্ট ধরে নিছে। কনস্ট্যান্ট মানে কি? স্থির মান। যে কোনো সময় মানে শব্দের বেগ বের করার জন্য 0° থেকে হিসাব শুরু করবে তারা। তো 0°তে শব্দের বেগ তারা বের করছে অ্যাভারেজ একটা মান, সেটা হলো 330 মিটার/সেকেন্ড। এটা মুখস্থ রাখবা আপাতত। তো আমরা যে এটা হলো নিউ বুকস, নতুন বইয়ের আলোকে, কিন্তু পুরান বইয়ে এই মানটা আছে হলো 332 মিটার/সেকেন্ড। এটা এখন ইউজ করা যাবে না, যেহেতু আমাদের বইয়ে এই মান দিছে, এই মান দিয়ে ম্যাথ করা লাগবে। এখন প্রশ্নের মধ্যে আবার আমেরিকান কিছু বইয়ে দেখা গেছে 331.5 মিটার/সেকেন্ড আছে। এটা দিলেও হবে না, আমাদের আসলে এইটা লাগবে। আমাদের বইয়ের মধ্যে রিডিং এ লেখা আছে যে 0°C তাপমাত্রায় শব্দের বেগ হলো 330 মিটার/সেকেন্ড। আচ্ছা বলো তো কত ডিগ্রি বললাম? 0°। তো একটু আগে কোশ্চেন করছিলাম এই রুমের তাপমাত্রা কত, তোমরা বলছো হলো 25। তাহলে তাপমাত্রাটা কত থেকে হিসাব শুরু করা লাগবে? 0। তাহলে 0°। তাহলে আমি প্রথমে ধরলাম, ধরো T0, এখানে লিখলাম T0°C তাপমাত্রায় শব্দের বেগ হলো V0। আর টি এটা যদি 0 হয় তাহলে এখানে কত হবে? 1 হবে না? 1°C তাপমাত্রায় হলো V1। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝতে হবে, তাপমাত্রা 1 থেকে মানে 0 থেকে বৃদ্ধি পেতে 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 1 হইলো, মানে শেষ অবস্থায় আসলো। কোন অবস্থায় আসলো? শেষ অবস্থায়। কেউ কথা বলবা না। এখন একটা জিনিস, আমরা এক্স এর পাওয়ার যদি 1 হয় সেটা কি লিখি? এক্স এর সহগ যদি 1 হয় এটাও তো লিখি না। তাই যখন এই যে জিরোর মানটা ইউজ করা হয় তখন ওই যে ম্যাথ করার সময় এখানে 1 লেখেন না, তারা হলে এখানে মনে মনে 1 আছে সেটা ধরেই নেয়। কিন্তু এটার ক্ষেত্রে যখন 1 ইউজ করছে তখন এই জায়গায় মাস্ট 2 ইউজ করা লাগবে, বুঝছো? আবার উপরে 1 ইউজ করা লাগবে। এমন করা যাব না, তখন আবার এমন করা যাব না, যেমন ধরো তুমি এই 1 সরাই দিলা, মনে করো তুমি যদি বলো যে আমি এটা দেবো না, তাইলেও ভুল হলো সমীকরণ অনুযায়ী। সমীকরণ যে বড় ধরনের ভুল হলো। সমীকরণটার ইউজ হলো যদি 1 2 ইউজ করি তাহলে প্রথমটা 1, তারপরেরটা হচ্ছে মানে 1 2 1 2। কিন্তু জিরোর ক্ষেত্রে জিরোর পরে 1 আসে না, 1 লেখে না, কিন্তু ধরে নেওয়া লাগবে 0 হলে এখানে ইনিশিয়াল মানে প্রথম অবস্থা, তারপরেরটাই কি? দ্বিতীয় অবস্থা বা শেষ অবস্থা, বুঝছো তো? তাহলে এখন আমরা যে জিনিসটা শিখলাম একটু আগে, জানো আমরা কি শিখলাম? তাপমাত্রা কিসের সমানুপাতিক, সরি বেগের শব্দের বেগ কিসের সমানুপাতিক? তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রার হলো টি, সরি উল্টা হলো, আমরা একটু আগে যেটা দেখলাম যে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ এটা নিয়ে আসলাম ভি সমানুপাতিক √T0। তাহলে এটার ক্ষেত্রেও হবে কি? এটার ক্ষেত্রে হবে হচ্ছে, হ্যাঁ এখানেও কি হবে? তাহলে হলো ভি সমানুপাতিক √T। এখন আমরা সবাই জানি যে সমানুপাতিক চিহ্নটা দূর করার জন্য একটা কি দিতে হয়, তাই এখানে একটা ধ্রুবক দিলাম, √T0 দিলাম। এখানেও আমরা ওইরকম একটা দিতে পারি, ভি সমান সমান কে √T। এর মধ্যে 1 2 তো আর দিতে পারতেছি না, কারণ কে ধ্রুবক, একই ভ্যালু দিবে। এটা হলো 1 নং সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ। আচ্ছা, এখন এই সমীকরণ দুটো এখানে তুলনা করবে, মানে হচ্ছে তুলনা মানে কি? মানে বলবে যে রুমের তাপমাত্রা এখন এত °C, তাহলে শব্দের বেগ কেমন? তার মানে আগে শব্দের বেগটা ছিল, এখন অন্যরকম। এরকম তুলনামূলক আলোচনা আসতেছে। লজিকটা এইভাবে সেট করবা যে পৃথিবীতে যদি কোনো রাশির সাথে তুলনা করা হয় তাহলে সেখানে ভাগ করতে হবে, সেই রাশিকে সেই রাশিতে ভাগ করতে হবে। যদি কোনো রাশির কত গুণ বড় বা কত গুণ ছোট এরকম কোশ্চেন করা হয় সেখানেও ভাগ করতে হবে। যদি বলে কোনো রাশির কত অনুপাত, তাহলেও সেখানে ভাগ করতে। তাহলে 3টা জিনিস অনেকদিন যাবত বলতেছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স সব জায়গায় একই থিওরি। সেটা হলো যদি দুইটা রাশির মাঝখানে গুণ সম্পর্ক চায়, এদিকে তাকাও, দুইটা রাশির মাঝে গুণ সম্পর্ক চায়, অথবা দুইটা রাশির অনুপাত সম্পর্ক চায়, অথবা কে কার তুলনায় কত গুণ ছোট বড় এরকম কিছু, তুলনা অনুপাত গুণ, তুলনা অনুপাত গুণ, তুলনা সম্পর্ক অনুপাত সম্পর্ক গুণ সম্পর্ক, এই 3টে স্টেপেই আমরা হলো ভাগ করব। কি করব? ভাগ। তাহলে এখন সেই হিসাবে আমি এখানে লিখলাম 1 নং সমীকরণ ভাগ 2 নং, অর্থাৎ এইটা আর এটা ভাগ দিলাম। তাহলে এই পাশেরটা ভাগ, এই পাশেরটা ভাগ। তাহলে আসতেছে V0 উপরে, নিচে হলো V সমান সমান কে √T0 ডিভাইডেড বাই কে √T। তাহলে আমি এখানে কে কেটে দিলে V0 ডিভাইডেড বাই ভি আসে সমান সমান √T0 ডিভাইডেড বাই টি আসে। এই যে এইভাবে ম্যাথ করবা, বুঝছো? বাসায় এটা 2 বার 3 বার তুমি
বাসায় 2বার 3বার এটা করবা। আচ্ছা, যার লাইটের সমস্যা সে পিছনে যাও। তাহলে দেখো এই জায়গায় এইটা, এখন দেখো এটা কি রকম। তাহলে আমি বাংলায় যদি এই জায়গায় লিখি, এটা ছিল আমাদের কি প্রথম স্টেপ ছিল না, মানে প্রথম তাপমাত্রা, প্রথম ওই তাপমাত্রায় তার বেগ। এটা ছিল দ্বিতীয় তাপমাত্রা, দ্বিতীয় তাপমাত্রায় শব্দের বেগ। তাহলে এখানে আমরা যদি লিখি প্রথম তাপমাত্রা, প্রথম তাপমাত্রাকে এখানে কি দ্বারা প্রকাশ করব, T1। দ্বিতীয় অবস্থার তাপমাত্রাকে, দ্বিতীয় অবস্থা এই পরিবেশের তাপমাত্রাকে আমরা প্রকাশ করব হলো T2 দিয়া। তাহলে এই অবস্থায় শব্দের বেগ হলো ধরো V1, এই অবস্থায় শব্দের বেগ হলো V2। বাচ্চারা খেয়াল করো, তাহলে V1 সমানুপাতি √T1, V2 সমানুপাতি √T2। খুব মনোযোগ দিতে হবে, কারো সমস্যা হলে এদিকে তাকাও। তাহলে এখানে দিলাম কে, √, হলো এখানে T, এই জায়গায় আসতেছে তোমার হলো V2 সমান সমান কে, √, হলো এখানে T। তাহলে এটা 1 নং, এটা 2 নং। তাহলে আগের মতো সেম টু সেম আমরা এখন কি করব, ভাগ করব। তাহলে আমি ধরো 1 ভাগ হচ্ছে 2 দিলাম, দিলে আমরা যেটা পাইতেছি V1 ডিভাইডেড বাই V2 আর হচ্ছে √T1 ডিভাইডেড বাই T2। বুঝছো? এটা মাথায় রাখবা, এই সমীকরণটা 2-3 বার বাসায় করবা। এত টাইম নষ্ট করতেছো তোমরা। আচ্ছা আচ্ছা, এখন কথা হইলো এই জায়গায় হচ্ছে আমি যদি লিখি V0 ডিভাইডেড বাই V ইকুয়ালস টু √T0 ডিভাইডেড বাই T। আচ্ছা, ভালো করে মনোযোগ দিবা। আর এই জায়গায় লিখলাম হচ্ছে V1 ডিভাইডেড বাই V ইজ ইকুয়াল টু √T1 ডিভাইডেড বাই এখানে হলো T2। আচ্ছা, V1 ডিভাইডেড বাই V2 ইজ ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2। তাহলে আমরা একটারে বলছিলাম কনস্ট্যান্ট ধরে না লাগবো। কোনটারে কনস্ট্যান্ট জানি ধরছিলাম? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সায়েন্টিস্টরা কনস্ট্যান্ট মান বের করছে। আজীবন যতবার ম্যাথ করবা, যদি 5000 ম্যাথও করো, এখানে 330ই বসান লাগবে। আর এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। একটু আগে আমরা শিখছিলাম যে সেলসিয়াসকে কেলভিনে প্রকাশ করতে হয়, তার সাথে কত যোগ করা লাগে, 273 সামথিং। তাহলে আমরা হচ্ছে এই যে ব্র্যাকেট সহ এখানে কেলভিন দিতে হবে। এই লাইন থেকে এই লাইনে আসা মানেই ব্র্যাকেট দিয়ে কেলভিন লেখা, খালি 273 লিখলে আবার হবে না, এটা 5 অধ্যায়ের পড়া। তাহলে আমি পাইলাম 273 ডিগ্রি কেলভিন আর শুধু 273 কেলভিন। তার মানে এটার মান অলওয়েজ হবে 273। তাহলে পরীক্ষায় কি হবে জানো? পরীক্ষা হলো এইটার মান বের করতে বলবে অথবা এইটার মান বের করতে বলবে। তাহলে এই দুইজন ফিক্সড। যখন বেগের মান দিচ্ছে, শোনো, তোমার 300 বললো যে আজকে শব্দের বেগ ছিল 345 কেলভিন, যদি এটা বলা থাকে তার মানে তখন প্রশ্নে তাপমাত্রা চাবে, সরি বেগ, বেগের মান না তো, এখানে ধরো বেগের মান হলো মিটার পার সেকেন্ড দিয়ে দিচ্ছে, তাহলে বলবে যে আজকের পরিবেশে তাপমাত্রা কত। আবার উল্টা, ধরো পরীক্ষার হলে দেখতেছো যে তোমার তাপমাত্রা হলো 28 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাহলে তখন তোমার জানতে হবে শুধু ভি এর মান। ভি মানে এখানে কোনটারে বুঝাইতেছে? V2 কেই বুঝাইতেছে, V2 তো নাকি? তাহলে এইটার ক্ষেত্রে আমরা যাই, তাহলে এখানে V1 বলতে কোনটারে বুঝাইতেছে বলো তো? 330 মিটার পার সেকেন্ড। আর T1 বলতে কোনটারে বুঝাইতেছে? 273। মনে থাকবে? তাহলে পরীক্ষায় তোমার জানতে চাওয়া হবে V2 অথবা T2, যে কোনো একটা। ধরো এই যে একটা সৃজনশীল, এখানে এই যে লিখছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হলো 332 মিটার পার সেকেন্ড। এখানে যে 332 দেওয়া আছে, এটা যশোর বোর্ড মেবি ধরো 2018 সালের, মানে পিছনের যেগুলা সেইগুলার ক্ষেত্রে এটা থাকতে পারে, কিন্তু আপডেট যেইগুলা সৃজনশীল সেইগুলার মধ্যে দেওয়া থাকবে হলো কত, 330 দেওয়া থাকবে। আচ্ছা, এই যে এইখানে প্রশ্ন, বগুড়া জেলা স্কুল 17, ওই দিনের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এটা বলতো T1 নাকি T2? ওই দিনের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো T2। আমরা বলছি T1 সবসময় ধ্রুবক, কনস্ট্যান্ট, সেটা 0 ডিগ্রির জন্য। কত ডিগ্রির জন্য? মানে সূত্রটা তৈরি হয়েছে 0 ডিগ্রি থেকে তুলনা করে। কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে যদি এখন আমি বলি ওই দিনে তাহলে শব্দের বেগ কত ছিল, তাহলে সূত্র হলো আমাদের এই যেটা, V ডিভাইডেড বাই V, V নট ডিভাইডেড বাই V
ইজ ইকুয়াল টু রুট ওভার টি নট ডিভাইডেড বাই টি। বলো। হ্যাঁ, ওটা ওই যে শুরুতে বললাম যে এই সূত্র দ্বারা অঙ্ক করলে অবশ্যই কেলভিন এককে নেওয়া লাগবে। তাহলে এইখানে যদি আমরা বের করি সেটা হচ্ছে হলো ভি নট। ভি নটের মান হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। আর টি নট দেখো এখানে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস যদি ভ্যালু লিখে নেব কোনো সমস্যা নাই। তাহলে পরবর্তীতে আমরা লিখলে 0 প্লাস 273 কেলভিন ইজ ইকুয়াল টু 273 কেলভিন। আচ্ছা, তাহলে আমাকে এখানে বের করতে বললো। আচ্ছা, ওই দিনের তাপমাত্রা ছিল এটা হলো T2। তাহলে T2 এখন কি T2 লিখবো না টি লিখবো? টি লিখবো। তাহলে টি সমান সমান তোমার কত ভ্যালু? 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 25-এর সাথে আমরা যোগ করলাম হচ্ছে 293। আচ্ছা, 273 কেলভিন। তাহলে আমরা পাইতেছি হলো 298 কেলভিন, তাই না? বের করা লাগবে হচ্ছে ওই দিন শব্দের বেগ কত ছিল, এই যে এইটা। তাহলে আমরা ভি এর মান বের করব, তাই করব না? আচ্ছা, তাহলে ভি এর মান এখানে যে বসিয়ে দেই, ভি নট হলো 330 ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু টি নট এর মান কত? 273 আর নিচে হলো 298। এই হলো অ্যান্সার। এইভাবে আমরা বের করব। তাহলে আমার কনস্ট্যান্ট মান হলো এখানে ভি নট আর টি নট। এটা মাথায় রাখলেই চলবো, মাথায় থাকবে না? আচ্ছা, যে কোনো জায়গায় যদি তাপমাত্রা, যেমন এই যে এখানে দিচ্ছে হলো 31 ডিগ্রি সেলসিয়াস, মানে এগুলা প্রত্যেকটা অঙ্কে বেগের মান বের করে অঙ্ক করা লাগবে। তুমি বেগের মান না বের করে অঙ্ক করতে পারবে না। আর বেগের মান বের করার এর জন্য একটা শর্টকাট সিস্টেমে যা লাগবে। যদি আমরা এমসিকিউ সলভ করি বা কোথাও সলভ করি, শর্টকাটটা কি এই যে এখানে দেওয়া হয়েছে, এই যে এটাই হলো ধরো শর্টকাটটা। এই শর্টকাটটা কিভাবে আসলে এটা আমরা একটু দেখে নেই। বলছে সৃজনশীল প্রশ্নে তাপমাত্রা সেলসিয়াসে দেওয়া থাকলে তা কেলভিনে প্রকাশ করে নিম্নরূপ সূত্র দ্বারা সমাধান করতে হবে অথবা ম্যাথ করতে হবে। সেটা হলো ভি ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু রুট ওভার টি ডিভাইডেড বাই টি নট। অর্থাৎ ব্যাপারটা ছিল এরকম, ধরো ভি নট উপরে ছিল, ভি নিচে ছিল, আর রুট ওভার টি নট ছিল, নিচে টি ছিল, তাই তো? তাহলে টি রে যদি ভাগ করে দেই, ভি নট ডিভাইডেড বাই ভি, উপরে রুট ওভার টি নট, নিচে হলো রুট ওভার টি। আমার এটার মান বের করা লাগবে না? এটার মান যদি বের করি তাহলে এইদিকে আর গুণ করে দিলে দাঁড়াইতেছে ভি ইন্টু রুট ওভার টি নট ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু রুট ওভার টি। আমি এটার মান বের করব। অতএব আমার সূত্রটা দাঁড়ায় ভি ইজ ইকুয়াল টু ভি নট উপরে রুট ওভার টি, নিচে হলো রুট ওভার টি নট। অর্থাৎ সূত্রটা হলো এরকম, ভি ইজ ইকুয়াল টু, আর এই যে সামনে রাখলাম, তাহলে ভি নট রুট ওভার উপরে হলো টি, টি নট। বুঝছো? যেমন তোমার একটু আগে আসছিল হলো কত, 31 ডিগ্রি সেলসিয়াস, এরকম ছিল না? কথা বলো না কেন? তাহলে এটা যদি দেওয়া ম্যাথ করো, তাহলে ধরো টি এর মান হলো 31, তার মানে 273, তার সাথে হলো 31, কত হয়? 304 কেলভিন, তাই না? 304 কেলভিন। এইভাবে কিন্তু লিখলে আসলে হবে না। এইখানেই এই লাইন থেকে এই লাইনেই হচ্ছে কেলভিনটা লিখে আসতে হবে। তাহলে আমি এখানে ভি নট এটা লিখে দিতে হবে স্যারকে 330 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে টি নটের মান দরকার, টি নট হলো তোমার হলো 273 কেলভিন, এটা লিখে দিতে হবে। তাহলে আমরা ভি নটের মান বসালাম 330 ইন্টু রুট ওভার, উপর হলো টি এর মান হলো 304 আর নিচে হলো 273। অর্থাৎ এই লাইন দিয়ে ম্যাথ করবা। কিন্তু শুরুর দিকে সূত্রটা হচ্ছে ব্রেনে সেট করার জন্য কয়েকবার তোমরা এটা লেখা প্র্যাকটিস করতে পারো, এটা তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমরা ইউজ করবো যে এটা লেখা আছে শব্দের বেগ বের করার জন্য ভি নট সেলসিয়াস এককে প্রদত্ত তাপমাত্রা তার সাথে 273 যোগ, মানে এই জিনিসটা মানেই তো টি ইজ ইকুয়াল টু সেলসিয়াস এককে তাপমাত্রা তার সাথে হলো 273, তাই না? জিনিসটা এই যে এটাই করছি। যেমন ধরো যে তাপমাত্রা আছে সেটা হলো 31, তার সাথে 273 যোগ করছি, একটু উল্টা হয়েছে, আর নিচে হলো 273, অর্থাৎ এইটা অথবা এইটা যে কোনো একটা করবা। আচ্ছা, বাতাসের শব্দের বেগ বাতাসের ঘনত্বের বর্গ